সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি। এই সকালবেলা আমি এই মুহূর্তে রয়েছি কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মাঠে ময়দানে, অর্থাৎ এই জায়গাগুলো এখন কৃষকদের চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। কৃষকরা মূলত এই মুহূর্তে ব্যস্ত সময়ে পার করছে। আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করছি, আমার এই মুহূর্তে পিছনে দেখেন কৃষকরা খুব ব্যস্ত সময় পার করছে, অর্থাৎ শেষ মুহূর্তের যে তাদের জমি সেই আমন ধান রোপণ করার কাজে ব্যস্ত রয়েছে। আমি সকাল থেকে কৃষকদের সাথে কথা বলেছি। কৃষকরা যেমনটা জানিয়েছেন যে এবারের আবহাওয়া খুব ভালো থাকায় তাদের এই আমন ধান রোপণ করতে কোনোই ব্যত্যয় ঘটেনি বা কোনো ধরনের প্রবলেম হয়নি, তারা এমনটাই জানিয়েছেন। ঠিক আমার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমি যদি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করি অথবা কাছ থেকে, সেটা হচ্ছে যে কৃষকরা কিন্তু এই শেষ মুহূর্ত তারা এত ব্যস্ত, তাদের ফুরসত নেই, অর্থাৎ কোনো কথা বলার সময় নেই তাদের। অর্থাৎ আমন ধান রোপণ করতে হবে সামনে, এবং মাত্র কয়েকটা দিনের মধ্যেই আমাদের যে স্থানীয়ভাবে যেই চিন্তা করতে হয় যে এই আশ্বিন মাস বা ভাদ্র মাস অথবা একটা নির্দিষ্ট টাইম রয়েছে, এর মাঝে আমন রোপা করলে তাহলে তাদের ধান ভালো হতে পারে এবং বিভিন্ন সমস্যা থেকে তাদের মুক্তি পেতে পারে। ঠিক এই মুহূর্তে আমিও চলে আসছি যে বীজগুলো কেমনভাবে রয়, কীভাবে রয়, এই বিষয়গুলো দেখানোর জন্য। ঠিক আমি এই মুহূর্তে যে জায়গাটা আসছি, এই জায়গাটি একটা সময় আসলে একবারই ধান রোপণ করে, অর্থাৎ আমন ধান এই অঞ্চলে বিশেষ করে, সেই জন্য হয়তো বা তারা ব্যস্ত সময় পার করে। আর অন্যান্য সময় এই জায়গাগুলো খুব পতিত অবস্থা থাকে, অর্থাৎ খালি থাকে। এখানের যে স্যালাইন ওয়াটার উপস্থিতি, এই জন্য আসলে এখানে অন্য কোনো ধান আসলে রোপণ করতে পারে না বলে তারা জানিয়েছেন। এবং কৃষকদের সাথে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন যে এবারে আবহাওয়া ভালো আছে, যদি পোকা মাকড় অন্য কোনো প্রাণীতে আক্রমণ না করে তাহলে এবারেও তারা বাম্পার ফলন পাবে। এবং কৃষি অফিসারের সাথে কথা বলেছি, তিনিও যেমনটা জানিয়েছেন যে কলাপাড়া উপজেলার মাঝে আসলে এবার আবহাওয়া খুবই ভালো, অর্থাৎ বৃষ্টি পরিমাণটাও ছিল প্রয়োজন মতোই বেশি হয়নি। তবে এখানকার কৃষকরা যতটুকু দাবি করেছেন যে এখানকার যে পানি, যে সুইচ গেটগুলো নষ্ট থাকার কারণে তাদের এই যে পানিগুলো আসলে পাস হতে পারে না, এবং তারা সেই অপেক্ষায় থাকে যে সুইচটা যদি ভালোভাবে রিপেয়ার করা হয় তাহলে তাদের এই কৃষকদের যে দুঃখ কষ্ট রয়েছে সেগুলো তারা কাটিয়ে উঠতে পারবেন বলে এমনটা জানিয়েছেন। তবে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নে এই প্রবলেমটা বেশি রয়েছে, এমনটাই খোঁজখবর নিয়ে জানতে পেরেছি। গইয়াতলা, দৌলতপুর, নিসকাটা, হাজিপুরের যে সুইচগুলো সেগুলো একদম পুরোপুরি বন্ধ রয়েছে। এগুলো যদি ভালো করে দেওয়া হয়, যদি কনস্ট্রাকশন করা হয় অথবা নতুন করে তৈরি করে দেওয়া হয়, তাহলে বৃষ্টি বাদলে যে পানিগুলো এই আমন ধান খেতে জন্মাবে অর্থাৎ থাকবে, সেগুলো দ্রুতভাবেই নিষ্কাশন হতে পারে। পানি নিষ্কাশন হয়ে গেলে তাদের বীজগুলো এবং ধানগুলো সঠিকভাবে থাকবে বলে এমনটাই জানিয়েছেন। তবে একটা কথা আবারও বলে রাখি যে এই অঞ্চলে একবারই ধান বেশি দেওয়া হয়, কারণ স্যালাইন ওয়াটারের উপস্থিতি বেশ থাকে, এই জন্য এই ধানগুলো একবারই রোপণ করা হয়। তবে যদি স্যালাইন ওয়াটার রিমুভ করা যায় অথবা জলবায়ু পরিবর্তন বা জলবায়ু সহিষ্ণু যে ধান সেগুলো যদি বীজ রোপণ করতে পারে, তাহলে এই অঞ্চলে আবার খাদ্য স্বয়ংপূর্ণ হবে বলে এখানকার কৃষকরা জানিয়েছেন। কৃষকদের দাবিও রয়েছে এমনটাই যে এই অঞ্চলে যেন মিঠা পানির উপস্থিতি তৈরি করা যায়, তাহলে তারা আমন ধান রোপণ করতে পারবে, এবং অন্যান্য আমন ধানের পাশাপাশি তারা চায়না, তারপর হচ্ছে বোরো, এইসবগুলো বিপ্লব ঘটাবে বলে তারা এমনটাই দাবি করেছেন।